কৃষক আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলির অনেকটা এখনো পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। রয়েছে আরো কিছু নতুন দাবি, তাই কেন্দ্রীয় সরকারকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করতে পথে নামলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা। দেশব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে এরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগ বিভিন্ন দাবিতে সারা দেশের 500টি জেলায় সমাবেশ হবে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার আগরতলায় মিছিল ও জমায়েত হয়। এদিন আগরতলা ও রেন চমুনি থেকে র্যালি অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের নেতৃত্ব। মিছিলের শ্রমজীবী অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। পবিত্র কর বলেন, আগামী 3 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার দাবিগুলি না মানলে শ্রমিক কৃষকদের আন্দোলনে দেশ উত্তাল হয়ে উঠবে। এই মিছিল জমায়েতের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করা হচ্ছে বলেই জানান তিনি। শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে 4 শ্রম কোড বাতিলের দাবিতে। ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় 3 কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে। কিন্তু আজকে 3 বছর পেরিয়ে 4 বছরে পড়েছে, এই দাবি মানা হয়নি। তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের 500 জেলায় হবে, ত্রিপুরায় সমস্ত সাব ডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই, এটা চেতাবলী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে যদি এই দাবি না মানা হয় গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে। মোদী এটা টের পাবেন, এই জন্য আজকে আমাদের জমায়েত। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.